নমস্কার বন্ধুরা, হাতাখুন্তি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের এক ধরনের ভাপা পিঠের রেসিপি বানিয়ে দেখাবো, যেটার নাম হচ্ছে রোল ভাপা পিঠে। এই শীতের মরশুমে আমরা নানান ধরনের পিঠে বানিয়ে থাকি, তার মধ্যে এই রেসিপিটা হচ্ছে অন্যতম। পিঠে বানাবার জন্য আমি প্রথমে নারকেল পুর বানিয়ে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি 250 গ্রাম গুড় নিয়ে নিয়েছি। আমি এখানে নলেন গুড় নিয়েছি আর সামান্য জল দিয়ে গুড়টাকে গলিয়ে নেব। গুড়টা যখন গলে যাবে আর এরকম ফুটতে শুরু করবে, তখন নারকেল কোড়াটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপের মতন নারকেল কোড়া নিয়েছি। এই নারকেলটাকে গুড়ের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অনবরত নাড়াচাড়া করে গুড়ের আর নারকেলের যে জলটা আছে সেটা শুকিয়ে নিতে হবে। এক্সট্রা জলটা শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পুরটা আমাদের রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি নিয়ে নেব 2 বাটি চালের গুঁড়ো। আর এই চালের গুঁড়োটা আমি বাজারে যেটা কিনতে পাওয়া যায় সেই চালের গুঁড়োটা নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর এই লবণটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি চালের গুঁড়োর সঙ্গে। মিক্স করা হয়ে গেলে এবার অল্প অল্প জল দিয়ে চালের গুঁড়োটাকে মেখে নিচ্ছি। একটা শুকনো ডো তৈরি করে নিতে হবে, ঠিক যেমন রুটি করার জন্য আটার ডোটা তৈরি করি সেরকম আটার ডোর আর এই চালের গুঁড়ির ডোটাকে খুব ভালোভাবে সময় নিয়ে মেখে নিতে হবে। আর এই ডোটাকে দেখুন আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। 2 ভাগে ভাগ করে নেবার পর খুব ভালোভাবে আরও মেখে নিচ্ছি, যাতে পিঠেটা ভেঙে যাওয়ার ভয় না থাকে। খুব ভালোভাবে মেখে নিলে পিঠেটা ভেঙে যাবে না। এবার একটা ডো নিয়ে এই লেচি বানিয়ে নেব। এবার এই পিঠেগুলো তৈরি করার জন্য একটা মোটা রুটি বেলে নিতে হবে। তার জন্য অর্ধেকটা লেচি নিয়ে নিয়েছি আর উপর থেকে শুকনো চালের গুঁড়ো নিয়ে এটাকে বেলে নেব। এবারে তৈরি করে রাখা পুরটা আমি এই রুটির মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এবার পিঠেটাকে খুব সাবধানে রোল করে নিতে হবে। হালকা হাতে চাপ দিয়ে পুরটাকে রোলের সঙ্গে বসিয়ে নিতে হবে। রোলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে পুরটার সঙ্গে বসিয়ে নিচ্ছি। ঠিক সেরকম প্রসেসে আমি আরেকটা লেচি রুটির আকারে বেলে নিচ্ছি। দেখুন বেলে নেবার পর সেই তৈরি করে রাখা পুরটা আবার এই রুটির মধ্যে ওপর থেকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার ঠিক সেম প্রসেসে খুব সাবধানে হালকা হাতে রুটিটাকে রোল করে নিতে হবে। একটু চেপে চেপে রোল করে নিচ্ছি, যাতে ভাপানোর সময় পুরটা বেরিয়ে না যায়। আর 2 সাইডে এরকম মুখটাকে আমি বন্ধ করে দিচ্ছি। এরপর আমি এখানে একটা স্টিমার নিয়েছি আর এই স্টিমারের মধ্যে পিঠেগুলোকে বসিয়ে দিচ্ছি। এই পিঠেগুলো তৈরি হতে 10 থেকে 15 মিনিটের কিন্তু বেশি সময় লাগবে না। 15 মিনিট পর দেখুন আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন পিঠেটা আমার সেদ্ধ হয়ে গেছে।
এবার এই পিঠের রোলগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যখন এই রোলগুলো ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা ছুরির সাহায্যে এই রোলটাকে পিস পিস করে কেটে নেব। তাহলে বন্ধুরা আমার আজকে যদি এই রোল ভাপা পিঠের রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা।